আল্লাহর হাবিব যখনই কোনো রাস্তা দিয়ে যাইতেন, আল্লাহর হাবিব যদি কোনো রাস্তা দিয়ে ওনার কদম মুবারক দিয়ে রাইখা হাইটা যাইতেন, সাহাবায়ে কেরাম এক মাস পরেও যদি সেই রাস্তা দিয়ে যাইতো, আল্লাহর হাবিবের মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণময় গাম মুবারক করার কারণে ওনারা সেই রাস্তায় জান্নাতি সুঘ্রাণ খুঁজে পাইতেন। অন্তরের মধ্যে নবীর প্রেম জাগ্রত করেন, আমার নবীজির দিদার পাওয়ার তামান্না করেন। কেননা আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, যে হাদিসটা বুখারী শরীফের 3553 নম্বর হাদিস। আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ নবীর পিছনে নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম আমার দয়াল নবী দুজাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি দয়াল নবীজির সাথে মুসাফা করার জন্য সবাই দাঁড়াইলেন। সবাই আল্লাহর হাবিবের সাথে মুসাফা করতেছেন। বলেন, এই হাদিসগুলো পড়লে আমাদের মন কেমন লাগে? আমাদেরও তো মনে চায় একবার যদি আল্লাহর হাবিবের নূরের হাতের সাথে আমাদের অবাগাদের হাত লাগাইতে পারতাম, কতই না সৌভাগ্য আমাদের হয়ে যাইতো। হাত লাগাইতেছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম এক এক করে দুই হাত নবীজির হাতের সাথে মিলান, মুসাফা করা শেষ করে মুখের সাথে মিলাইতেছেন, মুখে মাখতেছেন, বুকে মাখতেছেন। তিনি বলেন, আমিও নবীজির হাত মুবারক স্পর্শ করলাম, আমিও মুখে মালিশ করলাম। উনি বলতে লাগলেন, পৃথিবীর মানুষ রে, ফাইদা হিয়া আবরদু মিনাস সালাজি ওয়া আতিয়াবু রাবিহাতাম মিসকি রাবিহাতাম মিনাল মিসকি। মানুষ রে, আমি যখন নবীজির হাত মুবারকের সাথে হাত মিশাইলাম, আমি দেখলাম রে আল্লাহর নবীর দুইখানা হাত মুবারক ছিল বরফের চাইতে স্নিগ্ধ শীতল, এত আরাম, এত স্নিগ্ধ, আর হাত মুবারক থেকে মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধ আসতেছে। এজন্য আল্লাহর হাবিব যখনই কোনো রাস্তা দিয়ে যাইতেন, আল্লাহর হাবিব যদি কোনো রাস্তা দিয়ে ওনার কদম মুবারক দিয়ে রাইখা হাইটা যাইতেন, সাহাবায়ে কেরাম এক মাস পরেও যদি সেই রাস্তা দিয়ে যাইতো, আল্লাহর হাবিবের মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণময় গাম মুবারক করার কারণে ওনারা সেই রাস্তায় জান্নাতি সুঘ্রাণ খুঁজে পাইতেন। আর বুঝতেন এই রাস্তা দিয়ে বুঝি আল্লাহর হাবিবের নূরের কদম পড়েছে। আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিনরা কখনো যদি আল্লাহর হাবিব ঘাম শরীর নিয়ে, ঘাম মুবারক নিয়ে, বেজার শরীর নিয়ে বাসায় আসতেন, হুজরা শরীফে আসতেন, কপাল মুবারক থেকে মুক্তোর দানার মতো যখন ঘামগুলা ঝরে পড়তো, আল্লাহর হাবিবের বিবিরা, আমাদের মায়েরা দৌড়ে দৌড়ে শিশি নিয়ে ছোট্ট শিশির মধ্যে এই ঘামগুলা ভরে রাখতো, শিশিতে ঘামগুলা ভরে রাখতো। কখনো বা ঈদের মধ্যে বা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে যেন শ্রেষ্ঠ সুঘ্রাণওয়ালা আতর ওনারা ব্যবহার করতে পারে।